তোমার বউ যে কেমন করে চলে তোমার বয়স থেকে ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। তুমি একটা কাপড় নিয়ে গেছো কিনে, কি যে এটা নিয়ে এসছে, এরকম করবে না ইনশাআল্লাহ। তখন তুমি তো বলবে তাহলে তুই বাজারে যা। যার কারণে ধীরে ধীরে তারা বাজার যেতে শিখেছে। তাকে বলতে হবে মোটা আনলেও খুশি আমি, চিকন আনলেও খুশি আমি, যাহাই আনিবেন তাহাতেই খুশি। আমার জীবনে স্বাদ উল্লেখ করে আপনাকে আমি কিছু বলিব না। অভিমানকে আমি কবর দিয়েছি, আপনার সাথে আমি সুন্দর করে সংসার পরিচালনা করতে চাই। যাহাই বলে আপনি তাহাই আমি শুনিব। আমি আমার কথা আপনার কথার অবাধ্য চলিব না। যদি গুনাহ না হয় সব কাজ করতে প্রস্তুত থাকব। অভিমান আমি কবর দিয়ে দিলাম। অভিমান বলে কোনো জিনিস আপনার কাছে রাখবো না। তাহলে হবে জীবন সহজ। অভিমান ছাড়া তো চলে, তা তো আমরা দেখতে পাচ্ছি। অভিমান করলে তো অভিমান পূর্ণ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা অভিমান করেছিলেন, তখন বললেন যে থাকো না হয় যাও। আল্লাহ রাসূল বললেন তাহলে অভিমান তো পূর্ণ হবে না, তাহলে তোমরা থাকো না হয় যাও। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন শুনেন শুনেন শুনেন, আমি একটা কথা বলি শুনেন। আমি অভিমান বাতিল করলাম, আমি অভিমান করব না। ও আল্লাহ রাসূল বলেছিলেন শোনো আয়েশা, শোনো আয়েশা, তুমি আমার সাথে থাকবা কিনা তোমার আব্বাকে আগে বুঝো, তোমার আম্মার সাথে বুঝো। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে কি বলেন আপনি? আপনার সাথে থাকার জন্য আমার বাপকে বুঝতে হবে, আমার মাকে বুঝতে হবে? না বুঝে আমি আপনার সাথে থেকে গেলাম। তবে আল্লাহ রাসূল একটা কথা শুনেন, আমি যে কথাটা আপনাকে বললাম না, সেই কথাটা আপনি আর কোন স্ত্রীকে বলবেন না। এগুলো সবসময় এভাবে থাকে। না না না, এটা কেন? তুমি যেটা বললে সেটা সবাইকে বলে দেবো, তুমি যেটা বললে সেটা সবাইকে বলে দেবো। তখন সব স্ত্রী বললেন অভিমান করিব না, যেভাবে রাখবেন সেভাবেই থাকবো, আস্কারা মাস্কারা চাইব না। আমার বিশ্বাস আপনি নগ্ন করে বাড়িতে রাখবেন না, মোটা হোক আর চিকন হোক। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনার জীবন হবে সহজ, জীবন হবে সুন্দর। এইভাবে চললেই বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইযা আইকাদার রাজুলু আহলাহু ফাসাল্লায়া আও সাল্লা রাকাতাইনে জামিয়ান। স্বামী স্ত্রীকে জাগালো, দুইজন মিলে 2 রাকাত সালাত আদায় করলো একসাথে, অথবা এ 2 রাকাত পড়লো ভিন্ন হয়ে, ও 2 রাকাত পড়লো ভিন্ন হয়ে। কুতিবাত মিনাজ জাকিরিন, তাহলে যারা আল্লাহকে ডাকে ওদের তালিকায় এদের নাম দিয়ে দেওয়া হবে। সম্মানিত দিনী ভাই বোন, যে যেখানে আছেন এক খেয়ালে কান লাগিয়ে কথাটা মনে রাখবেন। অন্তত 2 রাকাত সালাত আদায় করলে আমি রাতের সালাত আদায় করি, এটা প্রমাণ হয়ে যাবে। অন্তত 2 রাকাত সালাত আদায় করলে পৃথিবীতে যারা নবী রাসূল, পরহেজগার, সিদ্দিক, শুহাদা, যারা দিন রাত তাসবিহ তাহলিল জিকির করেছেন, ওদের তালিকা যেখানে আছে আপনার 2 রাকাতের বিনিময়ে নামটা ওই তালিকায় হয়ে যাবে। এই কথা আমি বলিনি, এই কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। স্বামী স্ত্রী যদি একসাথে পড়েন তাহলে আপনি আগে দাঁড়াবেন, আপনার স্ত্রী পিছনে দাঁড়াবে। আর যদি পাশাপাশি পড়েন নিজের মতো পড়বেন, কোনো সমস্যা নেই। আপনার স্ত্রী 2 রাকাত, আপনি 2 রাকাত পড়বেন, নামটা হয়ে যাবে ওদের তালিকায়। যারা আল্লাহকে ডাকে, যারা জিকির আজকার করে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ রাসূল সবচেয়ে দামি সম্পদ কোনটি? আল্লাহর নবী বলেন তো সবচেয়ে দামি সম্পদ কোনটি? তখন আল্লাহ রাসূল বলেছিলেন লিসান যাকির, ওই জিহ্বা সবচেয়ে দামি সম্পদ, যে জিহ্বা বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। হে প্রতিপালক, তুমি আমাকে ক্ষমা করো, তুমি বড় ক্ষমাশীল, তুমি বড় তওবা কবুলকারী। হে প্রতিপালক, তুমি আমাকে ক্ষমা করো,
তুমি বড় তওবা কবুলকারী, তুমি বড় ক্ষমাশীল। এই দোয়া আপনার মুখস্থ আছে? এই বৈঠকে বসে মাঝে মধ্যে বলতে হবে, রব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। রব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। রব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। যদি মুখস্থ না থাকে 24 ঘন্টার মধ্যে এই দোয়া মুখস্থ করতে হবে। দোয়ার বইয়ে পাওয়া যাবে, যে কোনো সালাত শিক্ষা বইয়ে পাওয়া যাবে। সম্মানিত দিনী ভাই বোন, জানি না কিভাবে আপনার দিন কাটছে। এভাবে সংসার করে চট করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, কেউ আপনার কবরে নেকি ঢোকাতে পারবে না। ছেলে মেয়ে আপনার জন্য একটু দান খেরাত করবে কিনা, আপনার জন্য একটু দোয়া করবে কিনা, আপনি সব বাকি রেখে চলে গেলেন। আপনার ছেলে আপনার জন্য বলবে কি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যদিও আমি প্রস্তাব দিয়েছি জাতিকে, পৃথিবীর মানুষ সালাতে নামাজে সালাম ফেরার পূর্বে বলিও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি এটা মুখস্থ করার জন্য, বলার জন্য আরো আমি অনুরোধ জানিয়েছি। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো, আমি যেন প্রত্যেক দিন সালাতে সালাম ফেরার পূর্বে একটু বলতে পারি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যাই চাইবেন 2 রাকাত সালাত আদায় করে চাইতে হবে। বিপদে পড়েছেন, 2 রাকাত সালাত আদায় করে বিপদের কথা বলেন। জমি জায়গা কিনতে চাচ্ছেন, 2 রাকাত সালাত আদায় করে তাকে বলেন। 2 রাকাত সালাতই হচ্ছে সব কাজের মূল। 2 রাকাত সালাত আদায় করে আপনি সেটা বলবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইলি ওয়া সাল্লা। আল্লাহ ওই লোকের প্রতি দয়া করেন যে লোক রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে, সুম্মা আইকাজা আহলাহু, তারপর স্ত্রীকে জাগায়, ফাসাল্লাত, স্ত্রীও 2 রাকাত সালাত আদায় করে। ফাইন আবাদ, স্ত্রী যদি উঠতে না চায়, না আমি এখন উঠবো না, ঘুম ধরেছে, ফানাজাহা আলা ওয়াজহিল মা, তারপর তার মুখের উপরে পানি ঢেলে দেয়, এই খালেদা উঠো উঠো উঠো, এই যে না উঠলে তোমার মুখের উপরে পানি ঢেলে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা ইমরাতিন, আল্লাহ ওই মহিলার প্রতি দয়া করেন যে মহিলা রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে, স্বামীকে উঠায়, স্বামী যদি উঠতে না চায় তাহলে পানি মুখের উপরে ঢেলে দেয়, ছিটিয়ে দেয়। দিনী বোন, আপনি হঠাৎ করে এটা করবেন না। আপনার স্বামীর মেজাজ বুঝা আপনি করেন, আল্লাহ রাসূল বলেছেন আপনি করেন, কিন্তু পরিবেশ যদি উল্টে যায় তাহলে এটা আরো খারাপ হবে। যখন পরিবেশটা আপনার মতো হয়ে যাবে ঠান্ডা, তখন আপনি করেন, এটা সহজ হবে। সম্মানিত দিনী ভাবে, চাই বসো। আমরা আপনাদেরকে বেশিক্ষণ যে কষ্ট দেব তা নয়। আমরা ধরেন কাছাকাছি চলে এসেছি, আর আমি নিজেও ক্লান্ত। গত রাত্রে ছিলাম নরসিংদীতে, তারপর প্রতিষ্ঠানে গেছি রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায়, সেখানে কিছু কাজ করেছি। তারপর রাজশাহী ফিরে এসেছি। রাজশাহী তো এই এসা পর্যন্ত কি কি কাজ করলাম, একটু কিতাব দেখা কাজ ছিল। তারপরে এসার সময় কাছাকাছি এরকম সময়ে বের হয়ে আপনাদের এখানে এসেছি। আমিও নিজে ক্লান্ত বোধ মনে করছি। এরপরেও আমি মনে করছি আপনি আমার চেয়ে বেশি ক্লান্ত, আপনি আমার চেয়ে বেশি খাসতে গেছেন। সারাদিন কি গল্প না করেছেন, দোকানে বসে কত আড্ডা পিটেছেন, মুখখান বন্ধ রাখেন, জান্নাত পাওয়া যাবে। কত দিন বললাম আপনাকে যে আল্লাহ রাসূলকে বলা হলো মান নাজাত, বাঁচার পথ কি, কিভাবে জান্নাত পাবো, জাহান্নাম থেকে বেঁচে যাবো, এটা সরাসরি বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, সারা পৃথিবীর মানুষ শুনে রেখো, 3টে কাজ করো জান্নাত পেয়ে যাবা। এক, মুখ বন্ধ রাখো, জান্নাত হয়ে গেছে। তুমি জানো না? জানো? মা হালতাদরি মাইকুবু নাসান নারা, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি তা কি জানো? মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে তা কি জানো? এই কথা বলতে বলতে রাসূল জিহ্বাটা ধরে নিয়ে বলছেন, দেখো, জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। আপনাকে যে আমি দোকানে বসতে নিষেধ করেছি কেন আপনি জানেন না? 2 জন মিলে আর একজনের বদনাম করছিল, তখন আপনি যে বলছেন ঠিকই বলেছিস, আসলেই খারাপ। এবার আপনি জান্নাতে যান মানুষের বদনাম করে, ও তো ঠেকিয়ে দিবে।
খুব কঠিন। আপনি দোকানে বসবেনই না। আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের দোকান চলবে কিভাবে? আল্লাহ চালাবে। তোমার দোকানে তো লবণ আছে, তেল আছে, আমি কিনতে যাব, আরো কে যাবে ইনশাআল্লাহ। বিড়ি বন্ধ করে দাও, দোকান চলবে। রুজি যদি কম হয় বরকত বেশি হবে, রুজি যদি কম হয় বরকত বেশি হবে। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। রুজি ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস। আজ থেকে তোমার মাকে বলে দিও, পরে একটা হাদিস আসছে এখনই, আজ থেকে তোমার মাকে বলে দিও, আম্মা চিন্তা করবেন না, আপনি আমার দিকে খাবেন, বাপ আমার দিকে খাবে, ভাগ্নে আমার সাথে খাবে, ভাগ্নি আমার কাছে খাবে, বোনেরা আমার কাছে খাবে, বাপের যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে সব আমার কাছে খাবে। কেন? এইদিকে শোনো, এই ছেলে শোনো, এইদিকে। তুমি একাই রুজি উপার্জন করছিলে, তুমি একাই খাচ্ছিলে। বিবাহ করলে এখন তোমার হাত দিয়ে আল্লাহ দুইজনের রুজি দিল। তোমার একটা ছেলে হলো, তিনজনের রুজি তোমার হাতে হলো। আর একটা মেয়ে হলো, চারজনের রুজি তোমার হাতে হলো। তোমার ভাগ্নি আসলো, 5 জনের হলো। তোমার ভাগনা আসলো, 6 জনের হলো। তোমার বাপ মা আসলো, 8 জনের হলো। এখন 8 জনের রুজি আল্লাহ তোমার হাত দিয়ে দেন। এতক্ষণ 1 জনের রুজি হচ্ছিল। তুমি তোমার বাপকে বলো না, তোমার মাকে বলো, 6 মাসে দেখতে বাবা তোমার বাড়িতে বরকত নাযিল হয়েছে, তুমি খুব সুখে আছো, শান্তিতে আছো, কোনো সমস্যা হবে না। আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। 100 মণ ধান পাওয়ার সাথে সাথে জরুরি দুর্ঘটনা ঘটলো, সবটি ধান বিক্রি করতে হলো। কি হলো তাহলে? বরকত কোথায় গেল? এইটা তো বরকত আছে। এটা কি? এটা টিস্যু পেপার, এটা একটা প্যাকেট, এটা তো বরকত আছে। কিভাবে? যে 15 দিন হলো একটা টিস্যু প্যাকেট নিয়েছিলাম, আজও শেষ হয়নি। আর আজকে একটা টিস্যু প্যাকেট নিয়ে আমি ওপরে রেখেছি, আর আমার বড় ছেলেটা বালতি ভর্তি পানি নিচে রেখেছে। তারপরে টিস্যু প্যাকেটটা পড়ে গেছে পানির উপরে। বলো তো এটার বয়স কতদিন হলো? এতে এখন বরকত নেই। বুঝাতে পারিনি কথা। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। তোমাদের বাড়িতে একটা টেবিল আছে তোমার দাদার করা, চেয়ার আছে একটা তোমার দাদার করা আছে। তোমরা কালকে কাঠ মিস্ত্রি দিয়ে একটা চেয়ার বানিয়েছো, চেয়ার বানিয়ে ঘরে রেখেছো, উপরে ধানের বস্তা ছিল, পড়ে চেয়ারটা ভেঙে গেছে। বলো এর নাম বরকত? এতে বরকত নয়, এটাতে বরকত আছে। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল লাইলি ইন্না ফিল জান্নাতি গুরাব ইউরা যাহিরু মিন বাতিনহা ও বাতিনু মিন যাহিরিহা। জান্নাতে কতগুলি দামি দামি ঘর রয়েছে, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। খালি টক 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 করছে, ঝকঝক করছে, খুব উন্নত মানের ঘর। সাহাবীগণ বললেন, লেমন হাজিহি, আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে? তিনি বললেন, শোনো, এক লেমান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম সে পাবে। যে বাপ মাকে ঝাঁকি দিয়ে কথা বলে না, মানুষের সাথে রিড কথা বলে না, বলছে আইতে আয়, তোর কত ক্ষমতা আছে দেখে নিব। এই ভাষা আর কোনোদিন মুখ দিয়ে বের করবে না, আয় তোকে সেটা নিব। এই ভাষা আর কোনোদিন মুখ দিয়ে বের করবেন না। এরকম দাঙ্গাবাজির ক্ষমতা, দাঙ্গাবাজি চিরদিন টিকে না। জুলুমবাজি করে, লুটতরাজ করে, মারামারি করে, নির্বাচনের এলাকাকে দখল করে, মানুষকে পিটিয়ে চিরদিন থাকা যায় না। ফেরাউন বেঁচে নেই, ফেরাউন পানিতে ডুবে গেছে। তোমার দাঙ্গাবাজি, তোমার দলীয় দাপট, তোমার ক্ষমতা মিটে যাবে কয়দিন পরে। তুমি মনে রেখো, জুলুমবাজি করে, চিলিয়ে, চিৎকার করে, একটা কিছু ঘটিয়ে 1 ঘন্টা বসবাস করবেন না। আমার অনুরোধ, আমি আপনার দিনী ভাই, আমি আপনার গ্রামের ছেলে, আমি আপনার গ্রামের মানুষ, আপনি আমার বাপ, আপনি আমার চাচা, আপনি আমার মা, আপনি আমার চাচি, আপনি আমার বোন, আমি আপনার বাড়ির ছেলে। আপনার কাছে অনুরোধ করে গেলাম, অনুরোধ রক্ষা করবেন। আর জীবনে কোনোদিন দাঙ্গাবাজি করে, মুখবাজি করে, ক্ষমতা দেখে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। ভুল সিদ্ধান্ত। আমার কথা রক্ষা করুন, ভালো হবে।
জমি হারিয়ে গেছে, যাক। আমার বাপ আমাকে বলছে, বেটা 9 বিঘা জমি আমাদের 4 ভাই বোনের নাম আছে, তোমার দাদার নাম আছে, একবারে ঝকঝকে হয়েছে কাগজ, আমাকে লিখে দিবে, কিন্তু আমি আমার বড় ভাইকে কোনোদিন এই জমি চাষ করতে দেখিনি। আমি বলছি, আব্বা এ বাবু এই জমি দখল করতে যেতে হবে না, মারামারি লাগবে না, জমি থাকবে, ওই জমি আমরা নিব না। তা আমরা বেঁচে আছি তো। আর আপনাকে আমি অনেক দিন আগে এখানে বলে গেছি, মনে আছে কি না, যে দিয়ারে ধান কাটার সময় ধান ফাঁড়ি দিচ্ছিলেন, তো মধ্যে একটা থোপ পড়ে গেছে, এটা কোন দিকে করবেন? তখন বলেছি, এটা ওর দিকে করিয়েন, নিজের দিকে করিয়েন না, এরই নাম আত্মা, এরই নাম নফস, এরই নাম আত্মা। একদিন আমি বলছিলাম বক্তব্যে, মৌলানা রেজাউল্লাহ ছিলেন সভাপতি রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, আল্লাহ তার কবরকে প্রশস্ত করুক, তার কবরকে আলোকিত করুক। বড় আলেম ছিলেন, জুমার দিন মারা গেছেন। জুমার দিনের হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটাই যেন হয়ে যায়। 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হয় না, তার মধ্যে একটা সহজ। এইদিকে দিনী বোন শোনেন, এই মেঘ শোনো, চিল্লাচ্ছ না, এই ছেলে, আমাদের গ্রামের ছেলেরা, প্রতিষ্ঠানের ছেলেরা তো একটু বুঝে না, যেখানে কথা বলে তুমি ওখানে যেতে পারো না, কথা বলে কেন? আজকে আমরা ঠিক করব, তোমরা কেন দিয়ে দায়িত্ব নিয়েছো? বাগডাঙ্গার ছেলেরা তোমরা মরে গেছো, তোমরা কি করো? পিছনে মানুষ কথা বলে কেন? তোমরা যদি সামলাতে পারবে না তো আমাদের ডাকো কেন? অন্তত 40 জন বাগডাঙ্গার যুবককে প্রস্তুত থাকতে হতো, আজকে তোমরা বক্তব্য শুনতে পাবা না। তোমরা পাহারা দিবা চতুর্দিকে, পিপিলিকা এদিক ওদিকে গেলে ধরতে পারবা। বেসামাল হয়ে গেল তোমাদের কাছে অল্প মানুষ। সেদিন তো প্রায় রংপুরে প্রায় 2 লক্ষ মতো মানুষ হয়েছিল, তো তারা তো মোটামুটি সামলালো দেখলাম। সেদিন তো বগুড়াতে দেখলাম প্রায় 1.5 লক্ষের মতো মানুষ হবে, তো তারা তো মোটামুটি পরিবেশ সামলাতে পারলো। তোমাদেরটা যে একেবারে মনে হচ্ছে বেসামাল মনে হচ্ছে। অন্তত 40 জন যুবক তোমাদের পাহারা দিতে হতো চতুর্দিকে। আমি নির্বাচনে এসেছি, ভোট চাইতে এসেছি নাকি যে ওইভাবে কথা বলবে, হইচই করবে? আমি তো নির্বাচন করি না, নির্বাচন যেখানে হয় সেদিকে আমি এভাবে দেখি না। কোন দল সংগঠন করি না, 1 মিনিটের জন্য করিনি, করবো না ইনশাআল্লাহ। এরকম কোনো কিছু না, আপোষ নিয়ে চলিনি। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে আজ পর্যন্ত, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসটা কাহিনী বলিনি। আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। এ দেশের মাটিতে কেউ যদি প্রমাণ করে দিতে পারে আব্দুর রাজ্জাক সাহেব আমার কাছে একদিন পথ খরচ পাথেও চেয়েছিল, আমি জিন্দেগিতে আর কোনোদিন বক্তব্য দিতে যাব না। আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কেউ আমার কাছে পরিচয় আদায় করতে পারেনি। আমাকে চাপ দিয়ে বলেছে, আরে আপনার নামটা কিভাবে লিখবো বলেন না, আপনার কিছু ডিগ্রি কিছু বলেন না। তখন আমি বলেছি, আমার নাম আব্দুর রাজ্জাক, আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে আমি বেশি কোনোদিন বলিনি। আল্লাহ আল্লাহর কসম, দিন প্রচার করতে এসে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। আমি আজকে নিজের গ্রামে, নিজের জন্মভূমিতে বক্তব্য দিতে এসেছি। আপনি আমার পৃথিবীতে সবচেয়ে কাছের মানুষ। আমি অন্য জেলাতে যখন যাই তখন তারা আমার দূরের মানুষ, আপনি আমার কাছে কাছের মানুষ, যদিও আমার আফসোসের শেষ নাই। আমি চাঁপাইনবাবগঞ্জ জেলাতে জন্ম নিয়ে চাঁপাইনবাবগঞ্জের মাটিতে আমি বক্তব্য দিতে পাবো না। কে নাকি চাঁপাইনবাবগঞ্জে বসবাস করে তার নাকি জোরালো দাবি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যেন চাঁপাইনবাবগঞ্জের মাটিতে ঢুকতে না পারে। বাট আমি তো এখানে জন্মই গ্রহণ করেছি, তা আমি ঢুকবো না তো তুমি ঢুকবা? আমি কথা বলবো না তুমি কথা বলবে? তোমাকে নয়, তোমার বংশকে, তোমার জাতিকে চ্যালেঞ্জ করে বললাম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। দেখি তোমার কোন বক্তা এই কথা বলতে পারে। বেটা আমি কথা লুকিয়ে রাখিনি, সব কথা মোবাইলে আছে, ইন্টারনেটে আছে। তুমি কত বড় সাহস নিয়ে জন্মগ্রহণ করো, আমি আমার জন্মভূমিতে আসতে পাবো না? তুমি কি পেয়েছ?
তোমার কোন নেতা, তোমার কোন বক্তা কথা বলতে পারে যে আমি 90 সাল থেকে কোনদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি? সেই নেতা আমার চাপা নমজের বুকে বক্তব্য দিবে, সেই দাবি তোমার, আমার মতো দাবি তোমার বক্তা করে না কেন, করুক না কেন? আরে বেটা, আমার বক্তব্য তুমি বের করো না। আমি তো 90 সাল থেকে বলছি, তুমি আমার একটা বাক্য বের করো আমি অপ্রয়োজনীয় বলেছি, একটা বাক্য। একদিন আমি মানুষের কাছে পথ খরচ চেয়েছি, তুমি বলো আমি আমার জন্মভূমিতে আসতে পাবো না? মানে কেন আমার জন্মভূমিতে আসতে পাবো না? তুমি কি পেয়েছো? তোমার এই ক্ষমতা চিরদিন থাকবে না। যেদিন তুমি হারিয়ে যাওয়া সেদিন আমি আসবো ইনশাআল্লাহ। তুমি তোমার ক্ষমতা দেখে মানুষকে এইভাবে খাটো করার, অপমান করার চেষ্টা করিও না। তুমি তোমার হুজুরকে বলিও, তোমার নেতাকে বলিও, আমি তো বলছি 90 সাল থেকে না এখন পর্যন্ত আমি কোনোদিন পথ খরচ চাইনি। তুমি তোমার হুজুরকে একটু বলো না যে আপনি কোনোদিন পথ খরচ চাননি, এটা বলেন তো দেখি। আর আমি তো প্রতিদিন বলছি যে কেউ বলুক যে আব্দুর রাজ্জাক সাহেব আপনি আমার কাছে একদিন পথ খরচ চেয়েছিলেন। রংপুর থেকে আমি এমনি চলে এসেছি, একটা কথাই নেই, পরীক্ষা করে দেখেছে, দেখি কি বলে। দিনাজপুর থেকে চলে এসেছি, একটা কথাই নেই, পরীক্ষা করে দেখেছে, দেখি কি করে। ময়মনসিংহ থেকে চলে এসেছি, আমাকে একটা কথাই নেই, পরীক্ষা করে দেখেছে কি বলে। যে না আপনার টাকা নিয়ে আমাকে চলতে হবে, কথা আমি ভাবি না কোনোদিন। আল্লাহ আমাকে কত উপরে নিয়ে গেছে সেটা আমি নিজেও ভাবি না। আমি প্রতি মাসে শিক্ষককে বেতন দিই 24 লক্ষ। আমি তো ফকির মানুষ। প্রতি মাসে আমার শিক্ষকের বেতন কত? 24 লক্ষ। 250 জন শিক্ষক শিক্ষিকা। আমার ছাত্র ছাত্রী হচ্ছে 4200। জামিয়া সালাফিয়া বরিশাল, জামিয়া সালাফিয়া দিনাজপুর, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। এই দুইটা প্রতিষ্ঠানে হলো 4000 ছেলে মেয়ে পড়াশোনা করে, সবাই প্রায় আবাসিক, ভিন্ন ভিন্ন। 250 জন শিক্ষক শিক্ষিকা, 350 জন এতিম, 500 জন অসহায়। আপনি যান, কালকে দেখে আসেন। খণ্ড আর জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা 50 বিঘা জমির উপরে প্রায় সবই কিনা। ডাঙ্গিপাড়াতে যান, মসজিদটা হলো 90% জমির উপরে, যারা একতলাতে 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে, 2 তলা পূর্ণ কমপ্লিট হয়ে আছে। আর যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, ওটাতে মসজিদের জন্য জমি বরাদ্দ করেছি 200 শতক। মসজিদ হবে যারা একতলাতে মুসল্লি সালাত আদায় করতে পারবে 10,000। এশিয়া মহাদেশের আল হাদিসের সবচেয়ে বড় মসজিদ। 10,000 মানুষ একসাথে একতলা সালাত আদায় করতে পারবে। আমি তো আপনার গ্রামের মানুষ। আমার না আছে দলীয় ক্ষমতা, না আছে আমার বংশীয় ক্ষমতা, না আছে আমার আপনার এই সামাজিক ক্ষমতা, কোনোই ক্ষমতা নেই। আমি কচুর পাতার পানি টলমল করে পড়লো কি পড়লো। আমি 10 পয়সার ক্ষতি করিনি। 2 প্রতিষ্ঠানে আমি যদি এক সন্ধ্যা খেয়েছি, আমি খাওয়া খরচ দিয়ে দিয়েছি, আমার নামে ফাইল করা আছে। আমি আপনাদের জামিয়া সালাফের 101 পয়সা সুবিধা ভোগ করি না, 1 পয়সা সুবিধা ভোগ করি না। আমি কাজে সফল হবই ইনশাআল্লাহ। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার মাঠে বলেছিলাম, আমার হাতে টাকা নাই, কথা সত্য। এখানে প্রতিষ্ঠান করবে, কথা সত্য। ইনশাআল্লাহ করবে। কোটি কোটি টাকা সেখানে খরচ আছে। আমার হাতে টাকা নাই, কথা সত্য। প্রতিষ্ঠান করবে, কথা সত্য। 2016 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল 4:30টার সময় বলেছিলাম, ডাঙ্গিপাড়া জামিয়া সালাফের মাঠে আমার হাতে টাকা নাই, কথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, কথা সত্য। ইনশাআল্লাহ গড়বেই। কিভাবে গড়বে তা আমি জানি না, তবে গড়বে নিশ্চিত, অবধারিত গড়বে, অবশ্যই গড়বে ইনশাআল্লাহ। আমি চেয়েছিলাম দেবীনগরের মাঠে, দেবীনগরের মাদ্রাসা সরিয়ে মাঠে একটা বড় মাদ্রাসা করা হোক। আমি চেয়েছিলাম দেবীনগর ঈদগাহর মাঠটা বিক্রি করে দিয়ে বাইরে একটা বড় মাঠ করা হোক। কোনো মানুষ আমার কথায় সাড়া দেয়নি। আমি যখন সাড়া দেয়নি কেউ, তখন তাতে সেটা নিয়ে আর আমি কোনো মাথায় রাখিনি। বিভিন্ন জেলাতে প্রতিষ্ঠান গড়াতে পারি, দেবীনগরে পারি না, পারি আলহামদুলিল্লাহ, কিন্তু মানুষ সেভাবে সাড়া দেওয়া প্রয়োজন মনে করে না। তখন আমি নিজে থেকে গেলে আরেকটা উল্টে আর কিছু হয়ে যাবে, যার কারণে আমি পছন্দ করি না। আমি আপনার দোয়ার ভিখারি, শুধুমাত্র দোয়া করবেন,
জামিয়া সালাফিয়াতে আপনাকে টাকা দিতে হবে, এই কথা আমি বলিনি। আমি বলেছি এই দেশের মাটিতে জামিয়া সালাফিয়া থেকে ছেলেরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে, লড়ছেও। কলমে চলছে মাসিকা লিতিসাম পত্রিকা, যার 50টা উত্তর হয়। এখানে আপনাদের বাগডাঙ্গার ছেলে আব্দুল বারী এই পত্রিকার মূলত দায়িত্ব পালন করে। আরো সবাই আছে, 10 জন খালি মুফতি আছে। 50টা প্রশ্নের উত্তর আছে। এটা জাতীয় সম্পদ, জামিয়া সালাফের মুখপাত্র। আরো অনেক বই পুস্তক আছে, সব এখান থেকে বের করা হয়। অনলাইন ইতেসাম টিভি আছে, অনলাইনে বের করা হয়।